শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব সাইডিং মাছ। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাইডিং মাছ পাতায় ভাজবো, তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। সাইডিং মাছ আমি কুমড়ো দিয়ে পাতায় ভাজবো, তাই আমি কুমড়ো কেটে নিচ্ছি। কুমড়ো দিয়ে প্রচুর জল বেরোয়, তাই কুমড়োটা আগে দিয়ে ধুয়ে তারপরে কাটলে ভালো হয়। আমি কুমড়োটা ছুলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে এবার ধুয়ে আমি জলটা ভালো করে ঝরিয়ে নেব। আমি মশলায় নিয়ে নিয়েছি রসুন আর লঙ্কা, তেমন কিছুই লাগছে না, শুধু রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি আমি। রসুন আর লঙ্কাটাকে এখন আমি বেটে নিচ্ছি। রসুন আর লঙ্কাটা আমি মিহি করে বেটে নিয়েছি। মশলাটা ভালো করে আমার বাটা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে শিল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে রেখে ওদিকে আমি মাছটা রেডি করে নেব। আমি দুটো কলা পাতা কেটে নিয়ে এসেছি। এবার পাতা দুটোতে আমি ভালো করে একটু তেল মাখিয়ে দেব। আগে পাতায় তেল লাগিয়ে দিলে মাছ সবজি কিছুই পাতায় আর লেগে যায় না, তাই একটু তেল মাখিয়ে নিতে হয় আগে। এবার আমি মাছটা কমপ্লিট করে নেব মেখে। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিচ্ছি আমি হলুদ, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, রসুন আর লঙ্কা, দিয়ে দিচ্ছি তেল। সব কিছু আমি দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে আমি মাছটাকে মেখে নেব, যাতে মশলা, তেল, লবণ, হলুদ সব যেন মাছের ভিতরে ভালো করে ঢুকে যায়। মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এক এক করে তেল মাখানো পাতায় মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুবই সহজ একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও খুব ভালো লাগে, দারুণ টেস্ট হয়। এবার আমি কুমড়োটাকে মেখে নিচ্ছি। কুমড়োটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি কুমড়োতে পরিমাণ মতো লবণ, তারপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল, আর বেটে রাখা মশলাটা অর্ধেকটা মাছে দিয়েছি আর অর্ধেকটা কুমড়োতে দিচ্ছি। তেল, হলুদ, নুন, মশলা সব কিছু দিয়ে দিয়েছি আমি কুমড়োতে। এবার কুমড়োটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি ভালো করে কুমড়োটা মেখে নিয়েছি। এবার আমি মাছের ওপর কুমড়োটাকে ভালো করে সাজিয়ে দিচ্ছি। কুমড়োটা আমি ভালো করে মাছের ওপর সাজিয়ে দিয়ে দিয়েছি। ওদিকে আমার কড়াইটাও এতক্ষণে গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে পাতাটা ধরে দিয়ে দেব, আর আস্তে আস্তে জাল দিয়ে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছটা আমি নেভা নেভা জালে এক পিঠ ভালো করে হইয়ে নিয়েছি। মাছটা এক পিঠ ভালো করে হয়ে গেছে, পাতায় দাগ লেগে গেছে। এবার আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি পাতা উল্টে দেওয়ার জন্য। কিভাবে একটু ঝোল, মশলা, মাছ কিছু না ফেলেই পাতাটা আমি কেমন করে উল্টে নিচ্ছি দেখুন আপনারা। কলার পাতাটা আমি সুন্দরভাবে উল্টে দিয়েছি। এবার কলার পাতাটা ধরে আবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে এবার আস্তে আস্তে জাল দিয়ে আমি কুমড়োটা সেদ্ধও করে নেব, আর কুমড়োর জলটাও আস্তে আস্তে টানিয়ে নেব। পুরোটাই নেভা জালে হবে। একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। কুমড়োর জল টেনে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। পাতায় মাছ ভাজাটা আমার হয়েই গেছে। পাতায় মাছ ভাজা খাওয়ার জন্য এখন তৈরি। কলার পাতায় মাছ ভাজা খুব সহজ একটা রেসিপি। রান্নাটায় কোনো ঝামেলা নেই, শুধু একটু নেভা জালে করতে একটু সময় লাগে, আর কিছুই না। আর গ্যাসে করলে আগুনটা সিম করে দিলেই হয়ে যাবে। দুপুরে গরম গরম ভাতের সাথে কলার পাতায় মাছ ভাজা দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।